করেছে, খুবই অল্প ভোটে আমার সাথে হেরে গেছে। আমরা এখানে আসলে একজনকে জয়ী হবে এই জন্যই, একজন হারবে একজন জয়ী হবে, কিন্তু আমরা এখানে মনে করেন যে দুইজনে একাত্র মিলাই আরও অন্য যারা সভাপতি সেক্রেটারি সহ আদার্স যারা জয়ী হয়েছে এবং জয়ী হতে পারে নাই, তাদেরকে সবাইকে নিয়ে একসাথে এই বাজারের উন্নয়নে যেসব পদক্ষেপ নেওয়া যায়, আমাদের মনে করেন যে এইখানে ধামরাই উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা, আমাদের কুশরা ইউনিয়ন পরিষদের অ্যাডমিনিস্ট্রেটর দায়িত্বে আছেন, উনি আমাদের আশ্বস্ত করেছেন যে এই যে নির্বাচিত যে নতুন কমিটি আসবে সেই কমিটির মাধ্যমে কুশরা বাজারের যেসব সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো উনি সমাধান করে দেবেন। আমরা এইখানে যারা জয়ী হয়েছি, যারা পরাজিত হয়েছি, এটা ভাবার উচিত ঠিক হবে না যে আমরা মনে করেন যে এখান থেকে বিদায় হয়ে গেছি। কারণ আমি সভাপতি হয়েছি বলেই যে আমি কিছু হয়ে গেছি এরকম না। আমাদের ব্যবসা আছে, মুশারফ ভাইয়েরও ব্যবসা আছে। আমরা সবাই ব্যবসায়ী সংগঠনটা কিভাবে উন্নত করা যায়, বাজারের কিভাবে উন্নত করা যায়, বাজার কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যায়, স্যানিটেশন ব্যবস্থা কিভাবে উন্নত করা যায়, নিরাপত্তা ব্যবস্থা কিভাবে উন্নত করা যায়, মহিলারা আছে মহিলাদের জন্য স্যানিটেশন ব্যবস্থা কিভাবে উন্নত করা যায়, এই পদক্ষেপগুলো আমরা সবাই সম্মিলিতভাবে বণিক সমিতির সমস্ত সদস্যদের নিয়েই আলোচনা সাপেক্ষে আমরা বাজারের উন্নয়ন করব। এবং আমাদের সবচেয়ে বড় পাওয়া সেটা হইল যে 5 আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর এই প্রথম কুশরা বাজারে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলো। এবং আমাদের যে কুশরা ইউনিয়ন পরিষদের যে অ্যাডমিনিস্ট্রেটর উনি যে দায়িত্বে আছেন, এটা আমাদের সবচেয়ে বড় পাওনা। উনি আমাদের অগ্রিমী একটা বার্তা দিয়েছেন যে আমি আপনাদের কুশরা বাজারের যেসব সমস্যাগুলো আছে সেগুলো আমি পরিপূর্ণভাবেই সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা জয়ী হয়েছেন তাদেরকে উত্তেজিত না হয়ে মিছিল না করার জন্য বলছি, এবং যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আমরা বলবো যে ভাই নির্বাচন এটা হবে, আমরা সবাই ভাই, এখানে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই একসাথে চলবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।